যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে মস্কো সফরে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সোমবার ক্রেমলিনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পুতিন ইরানের জনগণের সাহস ও বীরত্বের প্রশংসা করে দেশটিকে রাশিয়ার পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছেন। আব্বাস আরাকচি তেহরান থেকে সরাসরি মস্কো পৌঁছান। বিমানবন্দরে সাংবাদিকদের তিনি জানান, আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে দুই দেশের নিরবিচ্ছিন্ন আলোচনার অংশ হিসেবে এই সফর, বিশেষ করে বর্তমান যুদ্ধ পরিস্থিতি পর্যালোচনা এবং পরবর্তী পদক্ষেপে সমন্বয় করাই তার মূল লক্ষ্য। বৈঠকে ভ্লাদিমির পুতিন বলেন, আমরা দেখছি ইরানের মানুষ তাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় কতটা সাহসিকতার সঙ্গে লড়াই করছে। তিনি আশা প্রকাশ করেন যে এই কঠিন সময় পার করে দ্রুতই অঞ্চলে শান্তি ফিরে আসবে। রুশ সংবাদ মাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, পুতিন আরাকচিকে আশ্বস্ত করেছেন যে রাশিয়া এমন সবকিছুই করবে যা ইরান এবং এই অঞ্চলের মানুষের স্বার্থ রক্ষা করে। আল জাজিরার বিশ্লেষণে বলা হয়েছে, এই সংকটে কূটনৈতিক সমাধান বা সংঘাত উভয় ক্ষেত্রেই রাশিয়া একটি কেন্দ্রীয় ভূমিকা পালন করতে যাচ্ছে। বিশেষ করে হরমুজ প্রণালীর বর্তমান পরিস্থিতি এবং যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির বিষয়ে মস্কোর পরামর্শ তেহরানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মস্কো পৌঁছানোর আগে আরাকচি ওমান ও পাকিস্তানে বৈঠক করেন। ইসলামাবাদে কূটনৈতিক সূত্রগুলো জানাচ্ছে, তারা একটি স্থায়ী চুক্তির কাঠামোর দিকে এগোচ্ছেন, যাতে ইরান ও যুক্তরাষ্ট্র ছাড়াও উপসাগরীয় দেশগুলো অন্তর্ভুক্ত থাকতে পারে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তেহরানের পক্ষ থেকে অনেক প্রস্তাব দেওয়া হয়েছে, তবে তা যথেষ্ট নয়। ইরানের অভ্যন্তরীণ নেতৃত্বের মধ্যে বিভ্রান্তির অজুহাতে পাকিস্তানে তার বিশেষ দূতদের পাঠানোর পরিকল্পনা বাতিল করেছেন ট্রাম্প। তবে তিনি ইঙ্গিত দিয়েছেন, ইরান চাইলে আলোচনার জন্য যোগাযোগ করতে পারে। অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সাফ জানিয়ে দিয়েছেন, মার্কিন অবরোধ বহাল থাকা অবস্থায় তেহরান কোনো আলোচনায় বসবে না। বর্তমানে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম ইরানি বন্দরে কড়া অবরোধ আরোপ করে রেখেছে। সেন্টকমের দেওয়া তথ্য মতে এ পর্যন্ত 38টি জাহাজকে তারা বন্দরে ফিরে যেতে বাধ্য করেছে। আরাকচি জানিয়েছেন, মস্কো সফরে রাশিয়ার কাছে মার্কিন প্রশাসনের দেওয়া নতুন আলোচনার প্রস্তাবটি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। প্রমিতি কিপ্টে ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।